হ্যালো গাইস, আমি ঝর্ণা আবারও চলে এলাম একটা দুঃখের কথা শেয়ার করতে। তো বন্ধুরা যখন প্রচুর অত্যাচার করতো আমাদেরকে, তারপর আবার ঘুরিয়েই আমার হাজবেন্ডকে আর আমাকে আলাদা করে দিল। তখন আলাদা সংসার। তারপর তো আমার হাজবেন্ড যখন বাইরে চলে যেত তখন কিন্তু আমাকে বাড়ি থেকে 2 মিনিট রাস্তা হেঁটে যেত দোকান আনতে। তো পেটে খেতে গেলে তো আমাকে যেতেই হবে। তো সেই মুহূর্তে যদি আমি দোকান যেতাম, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিত। সে কিন্তু আমার সাপোর্টে হতো না, কোনো মতেই বুঝিয়ে পারতাম না যে খেতে গেলে দেখো আনতে হবে। ও কিন্তু ওর মার কথা শুনে আমাকে প্রচণ্ড ঝগড়া করতো ফোনে, প্রচুর কষ্ট দিত। আমি শুধু কান্না করতাম আর ওদের বাড়িতে থাকতাম। তারপরের বার কী করতাম, যে আমি যদি আবার দোকান যাই, আমার হাজব্যান্ড আবার আমাকে বকা দেবে বলে তখন কি করতাম, আমি আমার বড় শ্বশুরের নাতি আছে 4টে নাতি। তো ওই নাতিদেরকে আমি বলতাম একটু দোকানে যাও, কিন্তু আমার বড় শাশুড়ি, বড় শ্বশুর, ওর 3 মেয়ে বললাম না আছে, ওরা কিন্তু যেতে দিত না। যদি জানতো যে গিয়েছিলাম তাহলে ওদেরকে পরের বার মানা করে দিত যে যাবি না। কারণ ওরা তো আমার ফরেন না, মানে আমার সাপোর্টের না, আমাকে দেখতে পারতো না কেউ, সেই জন্য ওদের বাচ্চাকে দোকান যেতে দিত না। আমি হয়তো আলু কিংবা ডিম আনতে দিতাম, এমনিও দিতাম না। ভাগিনা হয়, ছোট বাচ্চা, হাতে 5টা টাকাও ধরিয়ে দিতাম। তো আমার জীবনে প্রচুর কষ্ট গিয়েছে, ওরা আমাকে এমনভাবে কষ্ট দিয়েছে। তো আমি শুধু ওপরওয়ালাকে সাক্ষী রেখেছি, ভগবানকে, যে ভগবান তুমি তাদের বিচার ঠিকই করবে আর আমার পাশে একটু থাকবে। তো বন্ধুরা আমি প্রচুর কষ্ট পেয়েছি, আবারও পরে শেয়ার করবে। বেশি লং দিলে আবার তোমরা দেখছো না, তাই ছোট্ট করে দিয়ে দিলাম। টাটা।